মক্কা শহরে ফাশে মিনাতে এখানে আসছি কাজে। এখানে আজকে শুক্রবার জুমার নামাজ পড়তে পারলাম। দেখেন প্রচুর মানুষ মসজিদের এখানে, এবং কেউ এখানে অনেক কিছু বিক্রি করে থাকেন। অবশ্যই আপনাদেরকে সব কিছু দেখাবো, সবাই দেখতেই থাকেন। আসসালামু আলাইকুম, মক্কা শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি লকি সৈয়দে প্রবাসী। এই মুহূর্তে আমি অবস্থান করছি মক্কা শহরের পাশে বাইরে আর কি মিনার সাইডে অবস্থিত করছি। এখানে একটা হোটেল আছে, হোটেলে আসছি আমরা এই যে কাজে। এটা এখন তো বলা শেষ। হাজিদের যে লাকিজগুলা এগুলো আমরা গাড়িতে উঠাই দেব। এর ফলে হাজিরা চলে যাবেন তাদের দেশে। যে হাজিরা যাবেন এই হোটেল থেকে তারা হলো থাইল্যান্ডের হাজিগণ আর কি। তো এখনও বাস আসে নাই, বাস আসবে কিছুক্ষণ পরে। তো আসলে আমরা সব সামান উঠাই দেব, এবং কি এখানে একটা মসজিদ আছে, জুমা মসজিদ। তো ওইখানে যাব নামাজ পড়তে। এখানে অনেক কিছু ওঠে, শাক সবজি অনেক কিছু বিক্রি করে থাকে। অবশ্যই ওইটাও আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ সব কিছু আপনাদেরকে দেখাবো। অবশ্যই সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এবং কি শেয়ার করে দিন, যাতে আর সবাই যেন দেখতে পায়। তো এখানে যে দেখেন হোটেলের পাশে দিয়ে একটা দুইটা দোকান আছে, খাবারের দোকান। তো এখানে খাবার বিক্রি করে থাকেন। আর এখানে আমরা আমাদের লোকজন, যে এরা হলো আমাদের লোক, এখানে আমরা সবাই অপেক্ষা করি। এই যে এখানে গাড়ি এখন আসে না। এই যে থাইল্যান্ডের এখানে পতাকা দেখা যায়, এই যেটা হলো থাইল্যান্ডের পতাকা। তো তাদের সামান তেমন বেশি নেই, শুধু লাকিজগুলা। তো এগুলো উঠে দিলে এর ফলে আমাদের কাজ শেষ, আমরা চলে যাব। আর এখানে তো আমি আছি, আমাকে দেখতে পাইতেছে। একটু ক্যাপ ঠিক করে নিতেছি যাতে কোনো সমস্যা যাতে না হয়, এই জন্য। তো প্রচণ্ড গরম, অনেক রোদ, এই জন্য মানে আমরা বাইরে দাঁড়াইছি। যে এখন আমরা যে এটা হলো হোটেল আর কি, হোটেলের ভিতরের অংশ। এখানে এটা হলো বাঙালি, তবে বাঙালি যেটা বর্মার দেশের লোক। এই যে সামনে যে লোকটা দেখেন। তো হোটেলটা মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর, এই যে বিশাল একটা হোটেল। তো এখানে আমরা এখনও দাঁড়া রয়েছি, কেন এখনও গাড়ি আসে নাই। তো গাড়ি আসলে এরভাবে আমরা চলে যাব সামান উঠাতে। তো এখান থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায়, অসাধারণ। এই যে দেখেন এখানে অনেক সুন্দর লাগে বাইরের লোকেশনটা, মাশাআল্লাহ করে অসাধারণ, অনেক সুন্দর। এই যে দেখেন এখানে অনেকগুলো লাগেজ তাদের। এখানে 4টা বাস আসবো, 4টা বাসের জন্য আমরা আলাদা করে সামানগুলো রাখি দিয়েছি, যাতে যখন বাসের মধ্যে যখন সামানগুলো লোড দেবো যাতে কোনো সমস্যা যাতে না হয়, এই জন্য। তো এখানে একটা লোকে জিজ্ঞেস করতেছে দোকান বন্ধ নাকি, খাবারের দোকান। আমি বলছি না, বন্ধ, নামাজের পরে খুলবো। আর এখানে দেখেন মহিলা হাজিগণ, এটা হলো থাইল্যান্ডের যে পতাকা আর কি। আর এটা হলো হোটেল। এখানে 4টা বাস আইব, তো এই জন্য আমি 4টা বাস হতে আমরা সামান লোড করে দেবো আলাদা আলাদা। এখানে আমাদের লোক দুইজন, তারা এখানে সামান একটা প্যাকেট করে, মহিলা হাজির, ওনার একটা ব্যাগ আছে, ওই ব্যাগটা আমরা প্যাকেট করে দিতেছি সুন্দর করে। সামনের যে লোকটা দেখেন ওটা হলো মোদির, আমাদের বস আর কি। তো এখানে কিছুক্ষণ পরে বাস আসবে, বাসের মধ্যে সামান উঠাইতে হাজিদের এখানে খাবার আছে। এই যে সামনে যে গাড়িটা দেখেন পিক আপ, ওটাতে করে হাজিদের জন্য খাবার আছে দুপুরে। এখন তো ফাদা দুপুরে গেছে, একটু পরে নামাজও শুরু হয়ে যাবো, জুমার নামাজ। তো আমরা যেমন নামাজ পড়ার জন্য, তো এখানে আমরা এখন সবাই বসে আছি, এখনও বাস আসে নাই। তো এখানে খাবারগুলো নামাইতেছে, তো হাজিরা দুপুরে খাওয়া দাওয়া করবো। তো এখানে দেখেন প্রচুর সামান, অনেকগুলো লাকিস এখানে সবগুলো জমা করে রাখছি আমরা। তো এখন আমরা চলে যাচ্ছি নামাজ পড়ার জন্য। সামনে একটা মসজিদ, সামনে মসজিদে আমরা নামাজ পড়ার জন্য যাচ্ছি। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু ওঠে, শাক সবজি অনেক কিছু বিক্রি হয়। তো আপনাদেরকে দেখাবো, সবাই দেখতে থাকেন। তো এখন এই যে দেখেন এখানে একটু সাবা আছে, রোদ নেই। তো এখানে দেখেন মানুষের দাঁড়ায় গেছে। তো মসজিদটা কিন্তু আরেকটু ভিতরে, মসজিদটা কিন্তু এখানে না। তো এখানে আমাদের একটা লোক সামনের দিকে যাচ্ছেন, আমিও যাইতেছি পিছিয়ে যে সামনে এটা মসজিদ, বড় একটা মসজিদ। এখানে অনেক লোক দেখেন সবাই বসে গেছে, মসজিদ একদম ফুল হয়ে গেছে। মসজিদের বাইরে ভিতরে মানে জায়গায় নাই। এখানে দেখেন এই যে এখন আমরা ভিতরের দিকে যাবো মসজিদে, ওইখানে আমাদেরকে ওযু বানাইতে হবো। তো এখানে দেখেন প্রচুর মানুষ, মাশাআল্লাহ অনেক মানুষ। এখানে দেখেন যে প্রচুর মানুষ। এখানে একটা চিকন একটা রাস্তা, এটা দিয়ে অনেক মানুষ যাচ্ছেন, কেউ যাইতেছেন কেউ আইতেছেন। আর এখানে সামনে অনেক কিছু বিক্রি করে থাকে। এখানে দেখেন পেঁয়াজ, রসুন অনেক কিছু বিক্রি করে এখানে। বাঙালি বাইরে আছেন, পাকিস্তানিরা আছেন, সবাই এখানে বিক্রি করে থাকেন অনেক কিছু। এই যে দেখেন এই সাইডে মানুষে বসে গেছে নামাজ পড়ার জন্য। আর এদিকে দেখেন
প্রচুর মানুষ, মাশাআল্লাহ করে অনেক মানুষ। আর এখন আমরা অজু করে বের হয়ে গেলাম বাইরে। এখান দেখেন বাইরের দৃশ্যটা, মাশাআল্লাহ করে অনেক মানুষ, এখানে অনেক হাজিগণ আছেন বা এলাকার যে এখানে যারা কাজ করেন সৌদি আরবে তারাও আছেন, কেউ হজ করতে আসেন তারাও আছে, মানে সব ধরনের মানুষ এখানে আছে। তো এখানে দেখেন তারা অনেক কিছু বিক্রি করে থাকেন। এই যে দেখেন টুপি, মানি ব্যাগ, ক্যাপ, মোজা, এখানে সব কিছু পাওয়া যায়, এমন কোনো জিনিস নিতে পাওয়া যায় না। একটু সামনে আপনাদের দেখায়, দেখেন এখানে সামনে অনেক কিছু আছে, মানে আপনার কী লাগবে এখানে সব কিছু আপনি পাইবেন। এই যে দেখেন এখানে অনেক কিছু বিক্রি করে থাকে। লবি লবি মাশাআল্লাহ করে প্রচুর মানুষ এখানে, অনেক মানুষ নামাজ পড়ার জন্য আছে। আমরাও আইছি, তো আমরা উজু করে এখন সামনে যাবো, এখানে জায়গা নাই দাঁড়ানো নামাজ পড়ার, তো আমরা একটু বাইরে যাব, যাই নামাজ পড়বো। এখানে দেখেন প্রচুর মানুষ, তো আমরা এখন বাইরে হলাম। দেখেন মানে মানুষে এখানে অনেক কিছু বিক্রি করে, এমন কোনো জিনিস না বিক্রি করে না, এখানে সব ধরনের সব কিছু পাওয়া যায়। এই যে দেখেন এখানে মোবাইল চার্জার, শাক সবজি ইত্যাদি অনেক কিছু বিক্রি করে থাকেন, মানে A to Z সব কিছু এখানে পাওয়া যায়। তো ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পায়। আমি এই ভিডিওটা 2টা পর্বে ভাগ করছি, অবশ্যই পর্ব আপলোড করবো, অবশ্যই আপনারা সবাই দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।